ये तो ड्रामा, ये बहुत अच्छा ड्रामा करता है। हम लोग मालूम है ना, वो ये एक हफ्ते में गुसल नहीं करते, सवाई नहीं होते, ऐसे खाते हैं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। والله اليوم زيادة فرحان، أنا زيادة مبسوط، اليوم زيادة حار، اليوم أنا إيدي زيادة فرحانة في صديق في كله يجي مشان أشوف هذا كريكت. I love كريكت. صح. I love أنا كريكت زيادة حبك، لكن شو نسوي بكرة إن شاء الله وين؟ يعني بكرة يعني বাংলা কালকে আমরা ইনশাআল্লাহ প্রথম সেশন ইনশাআল্লাহ সব খালাস করে আর আজকে বিশেষ ধন্যবাদ জানাই অত্যন্ত ভালো লাগছে রেজওয়ানের অভিনয় মানে সময় ये तो ड्रामा ये बहुत अच्छा ड्रामा करता है ये कभी इधर लगता है कभी इधर लगता है ये तो ड्रामा है मस्करा करता है। लेकिन वो रिजवान जो ड्रामा किया ना वो अच्छा नहीं है लेकिन वो हर मैच में ड्रामा करता है ये बहुत खतरनाक आदमी है दूसरा मुल्क में देखो ইনশাআল্লাহ তোমারও ইনশাআল্লাহ প্রথম সিজন আমরা ইনশাআল্লাহ জিতবো আর সবচেয়ে বেশি খুশি লাগে আজকে সিলেটের ক্রাউড যে আইছে অত্যন্ত ভালো লাগছে Yes. আর আমি একজন প্রবাসী মানুষ আমি কিন্তু আমার ফ্যামিলির সময় দিছি না আমার ইনশাআল্লাহ আমি নেক্সট হয়তো সাইড দেশে যাইমু গিয়া আমি কালকে আইছি মান থেকে খেলা দেখার জন্য আমি কালকে আইছি আপনি আইছেন? হ্যাঁ, ঠিক আছে। আমি ওমান প্রবাসী ঠিক আছে। আর আমি হলাম দুবাই প্রবাসী ইনশাআল্লাহ ফ্যামিলির সময় না দিয়ে আই লাভ মাই ক্রিকেট আমি অত্যন্ত ক্রিকেট ভালোবাসি তো সকলে ধন্যবাদ যারা আইছো ইনশাআল্লাহ আমরা কালকে সেই পুরানা কথা মনে করে দিতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় নিয়ে হালকা মারতাই পাকিস্তানকে হারানো কতটা আনন্দের স্বস্তির সুখের কত বলা হয় বলার ভাষা নাই যেমন স্বাগত মিষ্টি গেলে হাইলে লাগিলা না এতে আরো ভালো লাগে সিলেটি বারোটা কি দেখো ওই তো আমরা চাই এই সিলেটের মাটিতে বাংলাদেশ জিতুক, বাংলাদেশ জিতলে আমরা জিতবো। আশা আছি ইনশাল্লাহ এই সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে পড়বে। এই তো আমরা সবাই চাই যেন আমরা কালকে যেন উইন হতে পারি, সবাই দোয়া করবা ঠিক আছে। হক সিলেটি দোয়া করবা। রিজওয়ানের অভিনয়টা কেমন? ওরা ड्रामा करते हैं उधर पाकिस्तान में पूरा पाकिस्तानी ओमान दुबई सऊदी ड्रामा करते हैं, एक्टिंग करते हैं पूरा हम लोग जानते हैं। हम लोग मालूम है ना, वो ये एक हफ्ते में गुसल नहीं करते, सवाई नहीं होते, ऐसे खाते हैं। ভবিষ্যতে রেজওয়ানকে কোনো ড্রামা বা वो तो पूरा जिंदगी मालूम है पूरा দেখতে चान? नाटक। वो तो हर रोज नाटक करते हैं ना, हम लोग देखते रहते हैं ना बीटीवी में, टीवी में देखते हैं हम लोग, हर रोज देखते हैं। वो ड्रामा करते हैं, इधर लगते हैं चूट लगते हैं, वो नाटक है हम लोग मालूम है ना भाई। और पूरा पाकिस्तानी जो दूसरे मुल्क में है ना काम करते हैं हम लोग देखते हैं कैसा करते हैं, तबान हो जाते हैं। ऐसा बड्डे काम नहीं कर सकते। और हम लोग छूटे है ना काम नीते ज्यादा आदमी को नीते वो आदमी को नहीं पकड़ते, वो लोग चोरी करते हैं बस। चोरी लगले भाई 10 रुपया देव ना दूर से पकड़ मार देते। রেজওয়ানের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল দেখেছো? দেখছি জি জি ওটা আসলে দেখছি। কি মনে হয়েছে? ওটা তো অবিশ্বাস নাটক, এর চেয়ে ভালো নাটক তো আমরা যে যারা রেটিং করে তারা পারবে না ঠিক আছে না। ওকে ভাই হ্যাঁ থ্যাংক ইউ। আমি একজন মান প্রবাসী ঠিক আছে। আমাদের শাকিব খান কি রেজওয়ানের সাথে অভিনয় করে পারবে? কি বলেন? পারবে নেভার চলবে। নেইমার কামিং ওকে নিউ নেইমার আপনি জানেন তো সবাই আসবে নেইমার ওকে থ্যাংক ইউ। ভালো লাগলো, আমি প্রথমবার আসছি, তবে এক্সপেকটেশন ছিল যে আজকে প্রথম 4টা সেশনের মধ্যে তো শেষ হয়ে যাবে ভাবছিলাম, কিন্তু শেষ হয় নাই। আশা করি কালকে ফার্স্ট সেশনে শেষ হয়ে যাবে, এটাই তো আর কি বলবো। রিজওয়ান আসলে একটু পর আসলে সময়টা নষ্ট করছিল, আজকের দিনটা যেন শেষ হয়ে যায় এটা একটু এটা বাড়াবাড়ি মনে উনি হয়েছে। সবসময় করেন, এটা নিয়ে কিছু বলার নাই। তো এটা স্বাভাবিকভাবেই নেই, তো আমরা সবসময় স্বাভাবিকভাবে নেই। ওনারা আমাদের দেশে আসছেন, স্বাভাবিকভাবে তো নিতেই হবে। বাংলাদেশের মাটিতে আসলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা আমাদের জন্য কতটা আনন্দের, আপনাদের জন্য? আনন্দের তো অবশ্যই, সেটা কি আর বলে বোঝাতে হবে। এটা তো সব বাঙালির জন্যই আনন্দের, এটা আমার জন্য স্পেশালি সবার জন্য আনন্দের। শেষ পর্যন্ত কি বাংলাদেশ কালকে ম্যাচটা জিতে নেবে? অবশ্যই আমার তো আশা ছিল আজকেই জিতবে। আমি প্রাইজ গিভিং সিরিমনি দেখে যাবো, সেই আশা নিয়ে আসলাম। কালকে ফার্স্ট সেশনে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই পুরোপুরি উপভোগ করেছি এই টি ব্রেকের আগে, যে টি ব্রেকের আগ পর্যন্ত থেকে এখন পর্যন্ত এই রেজওয়ান এবং সালমান আগা যে জুটিটা ধরেছে আমরা অনেক বয়েছিলাম ওরা ম্যাচের টার্নিং পয়েন্টটা কিন্তু এনে দিবে, কিন্তু তাইজুল ভাইয়ের আক্রমণবাগ বোলিং থেকে ওদের জুটিটা ভেঙে আমাদের অনেক আশা এনে দিয়েছে যে আগামীকাল আমরা হয়তো ম্যাচটা জিতে যেতেও পারি।
আমরা সিলেটে ইনশাল্লাহ আরও ভালো ভালো ম্যাচ দেখতে চাই। এই সিলেটে খুব কম খেলা হয়, আমাদের T20 ওয়ানডে এগুলো যদি আরও বেশি হয় তাহলে আমরা খুবই খুশি হব। এই বিসিবিকে আমরা জানাই আরও T20 বা ওয়ানডে খেলা আমাদের সিলেটে হোক। হয়তো বা উনি হেরে যেতে পারে এরকম একটা আশঙ্কা ছিল, বাট যখন এটা হয়নি তখন অনেক খুশি লাগছে, এনজয় লাগছে। কার খেলাটা বেশি আজকে ভালো লাগছে? আসলে লাস্টে তাইজুল ইসলাম ভালো স্পিন বোলিং করেছেন, উইকেট নিয়েছেন। জি, ওনাকেই ভালো লাগছে, ভালো লাগছে খেলা। কি মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশ কি ম্যাচটা জিতে নেবে কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর বাংলাদেশ দলের সবথেকে প্রিয় ক্রিকেটার কে আপনার? এটা সিক্রেট থাক, এটা সবাইকে বলার দরকার নেই। অবশ্যই আজকের ম্যাচটা খুব আমরা উপভোগ করছি। বাংলাদেশ বনাম পাকিস্তান T20 ম্যাচ, সালমান আলী আগে এবং রেজওয়ান যেভাবে পার্টনারশিপ করছে একটু আমাদের ভয় করছে, কিন্তু এটা আমাদের মানে শক্তি ছিল যে আমাদের নাহিদ রানা 150 আওয়ার গতিতে বল করতে পারে। এটা আমাদের বিশ্বাস ছিল যে আমরা উইকেটটা নিয়ে নেব। অবশ্যই আগামীকাল প্রথম সেশনেই আমরা ট্রফিটা আমার হাতে নিয়ে আমরা আনন্দ করব। আর আগামীকাল আমি অবশ্যই চাই যে তাইজুল ইসলামের ফাইপার দেখব। আর সবচেয়ে বেশি ইন্টারেস্ট কথা হলো যে আমরা এখানে ম্যাচ কম পাই, আমরা সিলেটবাসী আমাদের একটা হলো আমরা প্রতিটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো ম্যাচ এখানে দেওয়ার জন্য, যাতে আমরা ম্যাচটা উপভোগ করতে পাই। বাংলাদেশের বাচ্চা সবচেয়ে বেশি দর্শক স্টেডিয়াম সিলেট হয়। অবশ্যই আমি স্টুডেন্ট হিসাবে আমি প্রতিদিন এই টেস্ট ম্যাচ দেখতে আসছি এবং আমি প্রতিদিন টিকিট কাটি, আমার টাকা খরচ করে আমি টিকিট খেলা দেখতে আসছি। এটা অবশ্যই টিকিট ফ্রেন্ড হিসাবে আমার এক্সিবিশন। অবশ্যই আমরা বিসিবিকে আমরা প্রত্যাশা করতে চাই যে বেশি বেশি করে আমাদের সিলেটে ম্যাচ দেওয়ার জন্য, এবং আমরা আরও বেশি আনন্দিত হব যে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচ আছে ওগুলোর মধ্যে একটা কমপক্ষে T20 ম্যাচ, একটা ওয়ানডে ম্যাচ আমাদের সিলেট স্টেডিয়াম দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। অবশ্যই আজকে বাংলাদেশ এটা জিতবে, কিন্তু আজকে তারা পারলে আজকে খেলাটা শেষ করতে পারতো, কিন্তু তারা আজকে শেষ করতে পারে না। আগামীকাল শেষ করতে পারবে, কিন্তু বাংলাদেশ জিতবে লাস্ট পর্যন্ত। আমরা যদি স্পিনারটা থেকে একটু কম বোলিং করিয়ে আবার পেজার দিকে খোলাতাম তারও অনেক ভালো হতো এবং উইকেটগুলো খেয়ে দিত। তাইজুল ভালো বোলিং করেছে, তাইজুল লাস্টে যে 2টা উইকেট পেয়েছে, এটা মূলত আজকে আমরা বোলিংয়ের মধ্যে বেস্ট হবে। এইগুলো একটু বেশি হয়ে যায়। মনে করেন যে একজন বোলার আপনি থ্রো করতে পারবে, একটু আপনাকে জো করতে পারবে, কিন্তু আপনি এটা কোনো প্রতিভা করতে পারতেন না। সময় নষ্ট করতেছে, বারবার পড়ে যাচ্ছে। এগুলো মূলত আজকে তারা দিনটা কাটাবার জন্য, আজকে এই দিনটা তারা চাচ্ছে যে আজকে এই দিনটা তারা এমনি ব্যাটিং করে যাক। তারা চাচ্ছে না যে আজকে দিনটার মধ্যে তারা এই বলারগুলো ঠিক মতো বোলিং করতে পারবে। এই জন্য আজকে আমরা অনেক ওভারটা করতে পারছি না। 85 ওভারে খেলাটা শেষ হয়ে গেল, টাইম শেষ হয়ে গেল, এটা তারা অভিনয় করলো। বাংলাদেশে জিতার আশা এখনো রয়ে গেছে বোলারদের ব্যর্থতার কারণে। আজকে আমরা জিতার আশা করেছিলাম, আবারও বাংলাদেশের জয় হবে, তাইজুল ভাই ফাইবার হবে। রিজওয়ান কি মাঠে একটু বেশি অ্যাক্টিং করতেছে নাকি? হ্যাঁ, রেজওয়ানকে তো নাই জানা ভাই, আজকে সকালকে উঠে নয়া বলে তো গতি মারবে, উইকেট হয়ে যাবে। রেজওয়ান ভাই আজকে একটু বেশি ভাব নিতেছে, ভাব কমিয়ে যাবে কালকে। আর এই যে বাংলাদেশের যে 3টা উইকেট, পাকিস্তানের যে 3টা উইকেট বাকি, নাহিদ রানার গতি সবকিছু মিলিয়ে যে 3টা উইকেট আছে, এটা কালকে কোন সময় খেলা শেষ হয়ে যেতে পারে? কালকে সকাল অনুমানিক 1টার ভিতরে শেষ হয়ে যাবে। আর তোমার কি মনে হয় যে সাকিব আল হাসানকে কি দরকার? হ্যাঁ, আমি তামিম ভাইয়ের কাছে অনুরোধ করছি, তামিম ভাই পায়ে হাতে ধরে অনুরোধ করছি ভাই, সাকিব ভাইকে দলে আনুন ভাই, এখনো সময় আছে ভাই, বেস্ট অলরাউন্ডার ভাই, এখন আমাদের একটা বেনিফিট পাবো ভাই আমরা ওয়ার্ল্ড কাপের আগে ভাই। সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই